হ্যাঁ মানে সাউন্ড হইছে বিকজ আওয়াজ হইছে। তুমি কি এই বগির মধ্যেই ছিলা? কি মানে কি কারণে অ্যাক্সিডেন্ট হইছে? মানে কি ট্রলি ছিল? কি আছিল এটার মধ্যে? পাথর ছিল। এটার সাথে সংঘর্ষ হওয়ার পরে প্রচন্ড পরিমাণে আওয়াজ হইছে। এটা কত এটা ট্রেনটা কই যাইতাছিল? আব্রুম। কতক্ষণ হইছে ঘটনাটা? এখানেই দাঁড়িয়ে আছে। আপনার বাড়ি? আপনি কোথায় যাচ্ছিলেন? কোনো যাত্রী আহত হয়েছে এখন পর্যন্ত? চেতেছি যে তারা দায়িত্বজ্ঞানহীনতার যে একটা বিশাল পরিচয় দিল আর কি। তো এটা তো এই অবস্থায় একটা ট্রেনেরও বিশাল ক্ষতি, মানুষেরও বিশাল ক্ষতি হইতে পারতো, মরতে পারতো অনেক লোকের। ঘটনাটা মূলত কি হয়েছে? ঘটনা হয়েছে মূলত আমরা আগরতলা থেকে রওনা হয়েছি। আগরতলা থেকে এইটা এখানে পর্যন্ত আইসে ভালোভাবেই। এখানে এসে আমরা দেখলাম যে একটা ইয়ের মধ্যে, এই রেল লাইনের মধ্যে একটা ট্রলিতে পাথরের বস্তা সহকারে আছে। পাথরের বস্তা সহকারে পাথরের বস্তা সহকারে ট্রলিটার মধ্যে এখানে আছে। কিন্তু তারা যখন কাজ করে তারা জানে না এই টাইমের মধ্যে যখন ট্রেনটা আসে। এটা তো জানা উচিত তাদের। হ্যাঁ, এত দায়িত্ব জ্ঞানহীনতা কাজটা কিভাবে করবে তারা? যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারতো এই জায়গা মধ্যে। শত শত লোক এই ট্রেনের মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। এটা ট্রেনটা কখন ছাড়ছে? ট্রেনটা 10:50 ছাড়ছে। হ্যাঁ, এটা বাজারঘাট স্টেশন থেকে 10টা, আগরতলা স্টেশন থেকে 10:50 ছাড়ছে। এটা কোন জায়গায়? এটা হলো কোন জায়গায়? একটু পরে মানে আপনারা বলতে চাচ্ছেন যে অল্পতে মানে বহু লোকের প্রাণ রক্ষা হয়েছে? হ্যাঁ, অবশ্যই অল্পতেই মানে বহু লোকের প্রাণহানি থেকে রক্ষা পাইছে। আমরা বিশাল পাইছি একটা কল আইছে যে রানিং কল আইছে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, জাঙ্গালিয়া ডাবল লাগিয়েছে। আচ্ছা, আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়া সেটা আমরা 3জন পাইছি। একটা অটো গাড়ি নিউ অটো উঠাইছে আমরা 3জন পাইছি। 3জন আমরা নিয়ে আসি। কই দিয়েছেন আপনারা? আমরা বিশালগড় মহকুমার হসপিটালে দিয়েছি। তাদের নাম পাওয়া গেছে? তাদের নাম পাওয়া গেছে। একজন নাম হলো সুচিত্রা রিয়াং। আচ্ছা আচ্ছা। নাম হচ্ছে কমু রিয়াং। আচ্ছা, 55 বছর। আচ্ছা। আমার নাম হচ্ছে রাজেন্দ্র রিয়াং। এখন মানে কেমন আহত তারা? সুচিত্রা বেশি না?